হাই এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা হলো আমার নতুন ফোন দিয়ে করা। তো শিখছি একটু একটু করে কিভাবে সুন্দর করে ব্লগটা ফুটিয়ে তুলতে হয়। তো এই যে আমি শুরু হলো আমার নতুন একটা সকাল, নতুন একটা দিন। তো আজকে কি রান্না করব, কি করেছি এটাই শেয়ার করব। আমরা বউ আর শাশুড়ি মা মিলে, এই যে শাশুড়ি মা রান্নাঘরে, আমি এখনো রান্না স্টার্ট করিনি, কিন্তু মা রান্না স্টার্ট করে দিয়েছে। লাইটটা জ্বালাই, অন্ধকার অন্ধকার লাগছে। তো রান্না করেছে নিরামিষ লাউ, মুগ ডাল দিয়ে, ধনেপাতা দিয়ে, মুগ ডাল দিয়ে লাউ। কারণ আমার শাশুড়ি মামুনি নিরামিষ খায়, তাই। আর তারপর আমি রান্না স্টার্ট করবো। এখনো ভাত টাত কিছুই হয়নি, কারণ সকালে তো ভাত খাবো না, এই আর কি। এখানে বাসন তুমি কেন ধুচ্ছ? আমি ধুবো, বাসন দিবে না। তো চলুন যাই, গিয়ে দেখি বাইরে। এখানে ছেলে বসে দেখছে মোবাইল, ও চুল কেটে এসেছে, এবার চান করতে যাবে। আর আমি শেয়ার করি আমার হাতের লাগানো ফুল গাছে কি ফুল ফুটেছে। এমনিতে শর্টসে আমি এতদিন শেয়ার করেছি, তো এবার একটু ভালোভাবে ব্লগে শেয়ার করছি। তো এই যে অনেকগুলি গাছই লাগিয়েছি, আর বাড়িতে একটু কাজ হয়েছিল, তো কাজ করাতে আমি সবটা জায়গা জুড়ে, মানে বাড়ির সবটা জায়গা জুড়ে আমি গাছ লাগাতে পারিনি। শুধু একটা সাইড দিয়ে আমি অল্প করে গাছ লাগিয়েছি। আশা আছে নেক্সট ইয়ার খুব ভালো করে সারা বাড়ি ভর্তি আমি ফুল গাছ দিয়ে একদম ভরিয়ে দেবো। সারা বাড়িতে যখন ফুল ফুটে না, দেখতে খুবই মানে প্রাণটা জুড়ে যায়, মনটা জুড়ে যায়, এরকম একটা অবস্থা। তো এদিকে তো দেখলেন আমার কয়েক রকমের ভ্যারাইটির চন্দ্রমল্লিকা, হলুদ, তারপর একটা ক্রিম কালার, একটা হোয়াইট, আরও অনেক রকমের ভ্যারাইটি ছিল। আর এদিকে হলো বেগুন গাছ, যে বেগুন ধরে আছে। তো বেগুন দিয়ে শাশুড়িমা বলেছে একটা রেসিপি শেয়ার করবে। ওনার নিরামিষ রেসিপি, কিন্তু ভীষণই টেস্টি হয়, আমি খেয়েছি, খুব ভালো হয় খেতে। তো ওই যে গাছে ধরলো। আর অনেক রকমের চন্দ্রমল্লিকার ছিল, আমার 9 রকমের চন্দ্রমল্লিকা ছিল। জায়েন্ট, তারপর দেশি চন্দ্রমল্লিকা, হাইব্রিড, সব কিছুই ছিল। কিন্তু এখন সব কিছু ছেড়ে ছুড়ে আছে মাত্র 3-4 রকমের চন্দ্রমল্লিকা। আর এদিকে কিছু পিটুনিয়া, তারপর ডালিয়া, এগুলি একটু একটু করে বড় হচ্ছে, লাগিয়েছিলাম। আর এদিকে হলো একদম দেশি গাঁদা ফুল, যেগুলি বেশি করে গাছে ফুটে, আর ঠাকুর পূজা তো দিতে হয়, কারণ শীতকালে জবা গাছে বেশি একটা ফুল ফুটে না। তো গাঁদা ফুলই ভরসা, ঠাকুরকে এই ফুল দিয়েই পূজা দেওয়া হয়, তো এই আর কি। আর বিভিন্ন হাইব্রিডের গাছও লাগিয়েছি গাঁদা ফুল। আর এদিকে লাগানো হয়েছে আমার লাউ গাছ। তো লাউ ধরবে কিনা জানি না, তবে লাউ পাতা বাটা, লাউয়ের বিভিন্ন রকম রেসিপি, লাউয়ের পাতা ডাটা, এগুলি তো অনেক রকমের রেসিপি করা যায়, আর আমার খুব ভালো লাগে খেতে। তো এই হলো আমার ছোট্ট মোট্ট বাগান। একটা টমেটো গাছ দুটো হয়েছিল, একটা মরে গেছে, আর একটা টমেটো গাছ আছে। তো এটাতে ফুলও এসেছে দেখেছি। তো গাছটাতে হঠাৎ করে কেন জানি এরকম হয়ে গেছে, পাতাগুলি একটু কীরকম মুড়ানো মুড়ানো হয়ে গেছে, ওষুধ মনে হয় দিতে হবে। আর এটা হলো আমার দেশি সাদা গোলাপ, ভীষণই সুন্দর। শীতকালে এই ফুলগুলির অন্যরকম একটা রূপ দেখা যায়, বড় বড় হয়ে ফুটে। আর গরমকালে গোলাপগুলি একটু ছোটো ছোটো ফুটে, তবে দেখতে তো ভালোই লাগে। আর এদিকে আজকে বানাচ্ছি পেয়ারা মাখা। বাজার থেকে এই পেয়ারাটা কিনে এনেছিলাম, বেশ বড়, জানি না ভিডিওতে কতটুকু দেখাচ্ছে, কিন্তু অনেকটাই বড়। তো এটাকে আজকে পেয়ারা মাখা বানাবো। এমনিতে তো বাজারে তো পাওয়া যায়, কিন্তু বাড়িতে পেয়ারা মাখা আমি এই ফার্স্ট টাইম বানাবো। তো পেয়ারা মাখা শাশুড়ি মা বলেছে যে তোমরা যা কিছুই করো আমার জন্য অল্প একটু পেয়ারা এমনি রেখে দিও, আমি খাবো। আর ওনার দাঁতের প্রবলেম, তো উনি একটু কুড়িয়ে খান, তো ওনার জন্য রেখে বাকিটাকে আমি মাখা করব। তো মাখাটা থেকেও ওনাকে দেবো, একটু খেয়ে বলুক কেমন হয়েছে, এই আর কি। আর পেয়ারাটা সত্যি খুব ভালো ছিল খেতে, ভীষণই মিষ্টি ছিল। কারণ আমি তো ওটা ভিডিওটা আগে বানিয়েছি, ভয়েসটা পরে দিচ্ছি, তাই বললাম আর কি।
আর এই যে গ্যাসের মধ্যে আমি 2টা শুকনো লঙ্কা ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এটাই হলো মেন টেস্ট, এটাই বাড়াবে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মাখাটা হবে। তো ভালো করে পুড়িয়ে নিলাম। এবার কাসুন্দিও দেবো একটু। তো কাসুন্দি দেওয়াতেও মানে পেয়ারা মাখাটা আরও বেশি টেস্টটা বেড়েছে। তো এই যে ভালো করে শুকনো লঙ্কা যে পুড়িয়েছিলাম এটাকে মেখে নেব, সবটা নিয়ে নেব। আর তারপর একটু স্বাদ মতো নুন, তারপর কাসুন্দি, একটু ধনেপাতা দিলেও খুব ভালো ছিল, কিন্তু ধনেপাতাটা দিইনি, এমনি মেখে নিয়েছি এই আর কি। তো আসলে খুবই ভালো হয়েছিল পেয়ারা মাখাটা খেতে। শাশুড়ি মাকেও দিয়েছি, উনিও ফার্স্ট টাইম পেয়ারা মাখা খেয়েছেন, এর আগে কোনো দিন পেয়ারা মাখা উনি খাননি। তো এই আর কি, মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার হলে ভালো লাগে। সবসময় তো ফ্রুট আমরা এমনিই খাই। আমি যখন ফ্রুট জুস বানাই এটার মধ্যে আমি কোনো রকমের চিনি লবণ কিছুই দেই না, এমনি বানিয়ে ব্ল্যান্ড একদম থাকে ওইটাই খাই। কিন্তু মাঝে মধ্যে দেখবেন একটু মাখা ঠাকা এগুলি খেতে ইচ্ছে হয়। তো এই আর কি, শাশুড়ি মার জন্য আলাদা করে কুড়িয়ে নিয়েছি একটু এমনি, আর একটু ভর্তাতেও ওনার কুড়ানোটা দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো উনি এটা খাবেন আর আমরা খাবো বড় বড় যে পিসগুলি এগুলি। তো ওনার দাঁতের প্রবলেম আছে, দাঁত তো নেই, তার জন্য উনি ওইটা খাবে আর কি। ব্লেন্ড মানে কুড়িয়ে দিলে, গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে উনি ভালো মতন খেতে পারে। আর আমাদের জন্য হলো এই ভর্তাটা, মানে মাখাটা, ভর্তা বা মাখা যে কোনো একটা বললেই হয়। তো এই হলো আমাদের জন্য এটা। তো এবার দিচ্ছি বড়মশাইকে, বড়মশাইয়ের জন্য নিয়ে নিচ্ছি একটা ছোটো বাটিতে। তো এক বাটি উনি খাবেন, আর বাকিগুলি আমি খাবো, আর ছেলে খাবে না, ও এগুলি খেতে ভালোবাসে না। পেয়ারাটা নাকি ওকে একদমই খাওয়াতে পারি না। তো এই আর কি। তো চান টান করে দুপুরবেলা একদম রেডি হয়ে আসলাম, এবার খাওয়া দাওয়া করব, লাঞ্চটা সেরে নেব। আর সংক্রান্তি তো এসে পড়লো, পিঠে পুলিও বানাতে হবে, সব কিছু মিলিয়ে খুবই একটা যাচ্ছে আমার, ঠিক টাইম মতো সব কিছু করে উঠতে পারছি না। এই ভিডিওটা যাবে কিন্তু সংক্রান্তির পর, কিছু করার নেই। শাশুড়ি মাও এসেছে, একটু বেড়ে গেছে আমার। তো আজকে দুপুরে রান্না করেছিলাম চিংড়ি মাছ আলু দিয়ে, এমনি একটা ঝাল ঝাল করে। আর লাউটা তো তরকারিটা দেখিয়েছি, আর পাতা বাটা, ধনে পাতা আর রাই পাতা বাটা, এদিকে রাইস, আর এদিকে হলো শাশুড়ি মার লাউটা যেটা রান্না করেছিল, আর মুগ ডাল দিয়ে, আর হলো করলা সেদ্ধ, বা করলা না, এটা উচ্ছে সেদ্ধ। আর সে ছেলের জন্য শিং মাছের ঝোল আলু আর পেঁপে দিয়েই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।